প্রার্থী হিসেবে আমরা যতটুকু দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন মোটেও নিরপেক্ষ আচরণ করছে না, যেটা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন আয়োজন করার প্রথম শর্ত। অনেক বছর পরে ডাকসু নির্বাচন আবার হচ্ছে, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন হচ্ছে এবং আমরা সেটা আশা করছি এবং পুরো জাতি এটা আশা করছে, কারণ দীর্ঘদিন যাবত একটি নির্বাচনবিহীন সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করছি। সেই জায়গা থেকে ডাকসু নির্বাচনের উপর সবার কিন্তু চোখ পড়ে আছে, নজর রয়েছে, এবং এই ডাকসু নির্বাচনের প্রভাব কিন্তু আগামী জাতীয় নির্বাচনে পড়বে। প্রশাসন যেখানে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, একটা পক্ষপাত দুষ্ট আচরণ করছে, সেই জায়গায় একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আমরা আশঙ্কা প্রকাশ করছি। এবং আমরা যারা স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি, বিভিন্নভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমাকে ব্যক্তিগতভাবে অনেকজন বলেছে এবং আমাকে বলেছে যে এই হুমকি ধামকি, আমি কিন্তু সেই জায়গা থেকে বিচলিত না হয়ে আমি এখন পর্যন্ত আমার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের সর্বপ্রথম যে জিনিস দাবিটি থাকবে, একটি আমরা দেখেছি অনেক ধরনের বিভিন্ন প্রার্থীদেরকে আনুকূল্য দেওয়া হচ্ছে, ফেভার দেওয়া হচ্ছে। সেই ফেভারগুলো থেকে বন্ধ করে একটি সকলের জন্য নিরপেক্ষ এবং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেখ, যেন হচ্ছে সকলে সকলের মধ্যে প্রচার করতে পারে। আমরা শুনতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সাথে বিশেষ কয়েকটি প্যানেলের একটি ব্যাকডোর নেগোসিয়েশন চলছে এবং একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলছে, যেটি আসলে আমরা অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি এবং আমরা এতে হতাশ, কারণ আমরা শুধু চেয়েছি যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক, এবং এটির পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হতে পারে। আমি 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 এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পক্ষপাত দুষ্ট আচরণ করছে যে বিভিন্ন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখছে, প্রমাণ পাচ্ছে এবং অভিযোগও রয়েছে, সুস্পষ্ট অভিযোগ রয়েছে, কিন্তু তারপর কোনো ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না। এতে নির্বাচনের যে কালচার, এই কালচারটার উপর একটা বড় ধরনের খারাপ ইম্প্যাক্ট করতে যাচ্ছে। আমরা চাই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। সবচেয়ে বড় একটি বিষয় যেটি হচ্ছে মিডিয়ার যে একটি কারসাজি রয়েছে, মিডিয়ার কারসাজির মাধ্যমে কিন্তু এক ধরনের প্রার্থীদেরকে প্রচুর হাইপে উঠানো হচ্ছে এবং প্রচুর হাইপ দেখানো হচ্ছে, কিন্তু আদতে তারা কিন্তু শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব করে না বা শিক্ষার্থীদের সাথে তাদের সংযোগ নেই। তারা শুধুমাত্র মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে, যেখানে ডাকসু একটি হচ্ছে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জায়গা, শিক্ষার্থীদের একটি আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের প্ল্যাটফর্ম। সেই জায়গা থেকে আমাদের মনে হয় স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে, এবার স্বতন্ত্র প্রার্থীদেরকেই শিক্ষার্থীরা বেছে নিবে এবং স্বতন্ত্র প্রার্থীদেরকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। যেখানে আমাদের বিশ্বমানের হচ্ছে গবেষক বের হওয়ার কথা, সেই জায়গায় কিন্তু আমরা শুধু প্রতিনিয়ত শুধু হলো তেলবাজ আর চাটুকারি বের হচ্ছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক রাজনীতি এবং সকল প্রকার কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ঢাকা নারী শিক্ষার্থীদের যে হল মূল ক্যাম্পাসে তৈরি করতে হবে এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা পাশাপাশি চাই বিশ্ববিদ্যালয় একটি স্কিল বেসড হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কিলড হিউম্যান রিসোর্স তৈরি হোক। যেখানে আমাদের স্কিলের ঘাটতি আছে, সেখানে আমরা স্টুডেন্টদের স্কিল করতে চাই, ট্রেইনড আপ করতে চাই এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে আমরা একসাথে সমন্বিতভাবে কাজ করতে চাই এবং তাদের সেখানে ইন্টার্নশিপ থেকে শুরু করে জব অপরচুনিটি এবং প্রত্যেক বছর ক্যারিয়ার ফেস্ট আয়োজনের মাধ্যমে স্টুডেন্টরা যেন হচ্ছে কখনোই তাদের চাকরি নিয়ে হীনমন্যতায় ভুগতে না হয়, তাদের ক্যারিয়ার নিয়ে হীনমন্যতায় ভুগতে না হয়। সেই ক্ষেত্রে আমরা একটা মানে একাডেমিকভাবেই একটা সহযোগিতা করতে চাই, তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিতে চাই। তাদেরকে যে স্লাট শেমিং, যাদেরকে যে সাইবার বুলিং করা হয়, আমরা সবসময় এটির বিরুদ্ধে। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে যতজনই সাইবার ভিকটিম হয়েছে, সাইবার ক্রাইম হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা সর্বোচ্চ লিগাল সাপোর্ট দিয়েছি। মিডিয়ার সংস্পর্শে থাকলেই কেউ নেতা হতে পারবে না, কেউ নির্বাচিত হতে পারবে না, কারণ শিক্ষার্থীদের কাছে গেলেই একমাত্র শিক্ষার্থীদের পালস বোঝা যায়। আমি শিক্ষার্থীদের কাছে গিয়েছি, শিক্ষার্থীদের পালস বুঝতে পারছি, তাদের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিমত নিচ্ছি, তাদের কাছ থেকেও শিখছি। সেই অনুযায়ী হচ্ছে আমার নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনা করে যাচ্ছি। আমি চাই শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর মাধ্যমেই আমি শিক্ষার্থীদের সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করতে চাই। সবাই বলি মব জাস্টিস কখনো জাস্টিস করতে পারে না। মব কালচার অত্যন্ত একটি দেশের জন্য খারাপ এবং এটা কোনোভাবেই ইতিবাচক কিছু বয়ে আনে না। আমরা চাই ক্যাম্পাসে কোনো ধরনের মব না হোক। ক্যাম্পাসে যারা মব সৃষ্টি করে একটা নৈরাজ্যকর এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা ঘোলা পানিতে মৎস্য শিকার করতে চায়।